ডায়াবেটিস ধরা পড়ার 6 বছর অবধি কিন্তু ডায়াবেটিস সেরে যায়। ডায়াবেটিসের মেন কারণ হচ্ছে ওবেসিটি। ডায়াবেটিস যদি ফলো করে তাহলে কিন্তু ব্লাড সুগারটা গ্র্যাজুয়ালি কমতে আরম্ভ করে। এমন কতগুলো জিনিস আছে যেগুলো খেতে মিষ্টি নয় কিন্তু তাতে সুগার বেড়ে যায়। এই ময়দা কিন্তু আমাদের শরীরে সুগার খুব বাড়িয়ে দিতে পারে। এই ফ্যাটটা বেড়ে গেলে কি হবে, এই যে সফট ড্রিঙ্কস যেগুলো আমরা খাই এগুলো কিন্তু আমাদের সুগার বাড়িয়ে দিতে পারে। আজকের আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো আগে এই ব্যাপারটা শোনেননি। আমাদের সাধারণভাবে ধারণা আছে যে ডায়াবেটিস বোধহয় সারে না, সারা জীবন ওষুধ খেতে হয়। কিন্তু রিসেন্ট গবেষণা যেটা বলছে সেটা কিন্তু ডায়াবেটিস ধরা পড়ার 6 বছর অবধি কিন্তু ডায়াবেটিস সেরে যায়, অর্থাৎ পুরোপুরি রিভার্স হয়ে যেতে পারে। আমরা কিওর বলি না, তার কারণটা হচ্ছে যে অনেক সময় আপনি যদি লাইফস্টাইল ঠিকমতো ফলো না করেন তাহলে কিন্তু ডায়াবেটিস আবার ফিরে আসতে পারে। আপনারা জানেন যে ডায়াবেটিসের মেন কারণ হচ্ছে ওবেসিটি, অর্থাৎ আমাদের ওয়েট বেড়ে যাওয়া, বিশেষত যদি আমাদের পেটের মেদ বেড়ে যায়। এবং এর ফলে কিন্তু আমাদের ডায়াবেটিস ছাড়াও অনেক রোগ হতে পারে, যেমন ব্লাড প্রেশার হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, আর্থ্রাইটিস হতে পারে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হতে পারে। তো ডায়াবেটিস আমরা কিভাবে রিভার্স করি? আমরা যেটা করি, প্রথমে আমরা একটা ডায়েট চার্ট এবং এক্সারসাইজ প্ল্যান বলে দিই। প্রথম 3 মাস যদি সেই ডায়েট এবং এক্সারসাইজ অনুযায়ী কেউ চলে, অর্থাৎ ডায়াবেটিস যদি ফলো করে, তাহলে কিন্তু ব্লাড সুগারটা গ্র্যাজুয়ালি কমতে আরম্ভ করে। অনেকে ব্যস্ত জীবনে হয়তো রেগুলার ওয়াক করতে পারেন না, বা এক্সারসাইজ করতে পারেন না, বা জিমে যাওয়ার টাইম নেই, কিংবা ধরুন হয়তো বডি ওয়েটটা এতটাই বেড়ে গেছে যে আপনার একটু হাঁটলেই শ্বাসকষ্ট হচ্ছে, বা যাতে হাঁটু ব্যথা আছে, হাঁটলে ব্যথা করছে, তাদের আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে ওয়েটটা 3 থেকে 6 মাসের মধ্যে কমিয়ে দিয়ে, অর্থাৎ পেটের মেদটা 3 থেকে 6 মাসের মধ্যে কমিয়ে দিয়ে আমরা ডায়াবেটিসটাকে রিভার্স করার চেষ্টা করি। এবং এর জন্য হয়তো প্রথম 3 থেকে 6 মাস ডায়েট এবং এক্সারসাইজ ছাড়াও আমাদের কিছু কিছু মেডিসিন প্রয়োগ করতে হয়, সেটা ওষুধ বা হয়তো ইঞ্জেকশনও নিতে হতে পারে। কিন্তু এইটা শুরু করা মানে এই নয় যে সারা জীবনই খেতে হবে। 6 মাস থেকে 1 বছরের মধ্যে ডায়াবেটিস কিন্তু রিভার্স হয়ে যায়, অর্থাৎ সেরে যেতে পারে। কিন্তু এটা করতে গেলে আপনাকে ডায়াবেটিস ধরা পড়লে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে আসতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী চলতে হবে। আমরা ডায়াবেটিস ধরা পড়লেই ভাবি যে ভাতটা কমিয়ে দিতে হবে, রুটিটা কমিয়ে দিতে হবে, আলু কমিয়ে দিতে হবে। কিন্তু এমন কতগুলো জিনিস আছে যেগুলো খেতে মিষ্টি নয় কিন্তু তাতে সুগার বেড়ে যায়। যেমন হচ্ছে বিস্কুট। হ্যাঁ, আপনি যে বিস্কুটটা খাচ্ছেন, বিস্কুটটা কিন্তু ময়দা দিয়ে তৈরি। এই ময়দা কিন্তু আমাদের শরীরে সুগার খুব বাড়িয়ে দিতে পারে। আরেকটা হচ্ছে কর্নফ্লেক্স। কর্নফ্লেক্স খেলেও কিন্তু সুগার খুব বেড়ে যেতে পারে। আরেকটা হচ্ছে আপনার সুজি। হ্যাঁ, কেননা এগুলো বেসিক্যালি ময়দা থেকে তৈরি। আরেকটা হচ্ছে চাউমিন। এই খাবারগুলো আমরা খুব কমনলি খাই, কিন্তু আমরা আমাদের মাথায় আসে না যে এই খাবারগুলো থেকেও কিন্তু সুগার খুব তাড়াতাড়ি বেড়ে যেতে পারে। অর্থাৎ এই প্রসেসড ফুড আর কি, যেগুলো আমরা বললাম, এগুলো হচ্ছে প্রসেসড ফুড। এইগুলো খেলে আমাদের সুগার বেড়ে যেতে পারে। এবং ধরুন ফাস্ট ফুডগুলো কী হয়, প্রচুর ময়দা দিয়ে বানানো হয় এবং প্রচুর তেল থাকে। হ্যাঁ, তো এই ময়দা থেকে কিন্তু আমাদের সুগার বেড়ে যেতে পারে। এবং এই যে তেলটা কিন্তু আমাদের ওয়েট বাড়িয়ে দিতে পারে, বিশেষ করে আমাদের বডির ফ্যাটটা বাড়িয়ে দিতে পারে। এই ফ্যাটটা বেড়ে গেলে কী হবে, আমাদের যে শরীরে অবশিষ্ট ইনসুলিন আছে, যেটা আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করে, সেটা কিন্তু ঠিকমতো কাজ করতে পারবে না। কেমন? তো সুতরাং আপনাদের ডায়েট যখন নির্বাচন করছেন ডায়াবেটিসে, তখন তো ভাত রুটি এগুলো তো কমাতেই হবে, কিন্তু তার সঙ্গে এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে যেগুলো বললাম, যেমন বিস্কুট, সুজি, চাউমিন, ময়দার জিনিস বা ফাস্টফুড। এবং আরেকটা হচ্ছে আমাদের সফট ড্রিঙ্কস। এই যে সফট ড্রিঙ্কস যেগুলো আমরা খাই, যে কোল্ড ড্রিঙ্কস, কোকাকোলা, থামস আপ, এগুলো কিন্তু আমাদের সুগার বাড়িয়ে দিতে পারে। সুতরাং ডায়াবেটিস ধরা পড়লে খাবার নির্বাচনের সময় কিন্তু এইগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে।